তো বন্ধুরা আজকে রান্না করব আমি সয়াবিন, তাই এখানে নিয়ে নিয়েছি 1 কারি সয়াবিন। তাই বলে তোমরা আবার ভেবে না জানো পুরোটা রান্না করব, এমনটা একদমই না। হাফ রান্না করবো, হাফ রেখে দেবো। তো গরম জলে সয়াবিন ভিজিয়ে দিয়েছি। তো চালগুলো এতটাই নোংরা যে না ঝেড়ে রান্না করলে খাওয়াই যাবে না। তো এই চালগুলো কাজের সাইডে গৃহস্থের দেওয়া চাল। তো এই চালগুলো না নিলে বাড়তি টাকা ধরে দেওয়ার কথা, কিন্তু তা তো দেবে না, তাই বাধ্য হয়েই নিতে হয়। না নিলে তো নিজেদেরই লস। এর জন্যই হয়তো কথাই বলে যে দেশের ঠাকুর বিদেশে কুকুর। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। কিছু অর্থের জন্য এই বিদেশ নামক স্থানে আসা, আর এখানে যা জিনিসের দাম। তো এই ব্যাপারগুলো খুব ভালো করে বুঝবে যারা প্রতিনিয়ত বিদেশে যাতায়াত করে। তো দেখতেই পাচ্ছ হাঁড়িতে চাল দিয়ে নিলাম। এরপর সয়াবিন গুলো পুরোপুরি ভিজে গেছে, তাই তুলে নিচ্ছি। এইবার এই আলুগুলোকে কেটে নেওয়ার পালা, তাই ঝটপট কেটে নিলাম। তো আমার আলু কাটা কমপ্লিট, তাই ধুয়ে তুলে নিলাম। তো এই দেখো আমার মশলা গোছানো কমপ্লিট। এরপর পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই পেস্টটি হলো আদা রসুন জিরা পেঁয়াজ আর লঙ্কা। তো এই পেস্টে পেঁয়াজ দিলে তো এবার সয়াবিন গুলোকে ভাজবো, তাই কড়াই। তো দেখতেই পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে, তাই নামিয়ে নিলাম। তো এরপর গরম তেলে 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে আংছে নিলাম। এরপর আলুগুলো লাল লাল হয়ে আসলে মশলার পেস্টটি দিয়ে নুন হলুদ কষানো হয়ে গেছে, তাই জল দিয়ে নিলাম। এরপর রান্না হতে ছেড়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে